আজ এসেছি জেলা ও দায়রা জজ আদালতে। মূলত নবাবী আমল থেকেই বাংলা, বিহার, উড়িষ্যা জেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালত চালু ছিল। 1993 সনের 3 নং রেগুলেশনে তৎকালীন বাংলা প্রদেশে ঢাকা জেলাসহ 23টি জেলায় মুর্শিদাবাদ ও পাটনা শহরে জেলা দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়। এভাবে দেওয়ানি মোকদ্দমার জন্য ঢাকা ও ঢাকা শহরের জন্য 2টি পৃথক আদালত স্থাপিত হয়। এই জেলা জজ আদালতটি ঢাকা 16 জনসন রোড সদরঘাটে অবস্থিত। এর পাশে বুড়িগঙ্গা নদী এবং স্মৃতি বিজড়িত আহসান মঞ্জিল রয়েছে। এবার চলুন জানি ঢাকা মহানগর দায়রা জজ আদালত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত মূলত ঢাকা মহানগর এলাকার জন্য গত 1999 সালের 7ই জানুয়ারি তারিখে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের প্রথম মহানগর দায়রা জজ আদালত এটি। এর প্রথম জজ ছিলেন জনাব শেখ রেজওয়ান আলী। এবার জানা যাক মহানগর গঠিত হয়েছিল যেভাবে। মূলত 1610 খ্রিস্টাব্দে প্রাদেশিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত পায় ঢাকা। তারপর 1772 সাল থেকেই ঢাকা একটি জেলা প্রশাসন কেন্দ্র ছিল। 1823 সালে ঢাকা বিভাগ নামে একটি বৃহৎ বিভাগের সদর দপ্তর পরিণত হয়। 1864-তে মিউনিসিপ্যালিটি, 1960 সালে টাউন এবং 1990 সালে সিটি কর্পোরেশনে পরিণত হয় এবং 52টি মহানগর থানা নিয়ে ঢাকা মহানগর গঠিত। চলুন এবার জানা যাক ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 1976 সালে মেট্রোপলিটন পুলিশের সূচনা হওয়ার পর থেকেই ঢাকা মহানগরের জন্য পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি স্থাপনের বিধান রেখে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সংশোধন করা হয়, যাহা 1979 সালে কার্যকর হয়। ঐতিহাসিক মাজদার হোসেন মামলা রায়ের প্রেক্ষিতে নির্বাহী বিভাগ হতে ম্যাজিস্ট্রেসি পৃথক হওয়ার পর গত 2007 সালের 1 নভেম্বর তারিখে থেকে বিচার বিভাগীয় কর্মকর্তাগণ ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচার কাজ পরিচালনা করে আসছেন। বর্তমানে এই ম্যাজিস্ট্রেসিতে একটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে, 4টি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে, 32টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং 10টি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। এবং এই ভিডিওটি এর জন্য সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আইনি ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরব। সুতরাং আমার এই চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।